নমস্কার, ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম স্পেশাল লাইভ ক্লাস নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, এবং সকলকে শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই একটু আমাকে জানাবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের কাজে লাগবে আজকের ক্লাস থেকে। প্লিজ একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে প্লিজ। রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তো একটু আমাকে বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। নমস্কার ম্যাসিস। প্রত্যেকটা প্রশ্নই আজকে কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো প্লিজ একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায়। আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড সিস্টেম ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। তো কেমন আছো সবাই? আজ অনেক দিন পর লাইভে এলাম এবং তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর আমার দেখা হলো। তো কেমন আছো? আমি কিন্তু অনেক দিন যাবৎ ক্লাস করতে পারিনি, আমি একটু ছিলাম না। আশা করছি আজকের এই লাইভ ক্লাসটা তোমাদের কাজে লাগবে। আবার বলছি আজকের এই লাইভ ক্লাসটা তোমাদের কিন্তু কাজে লাগবে, আমি বলতে পারি। তাই প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিও যাতে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ নিজেদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দিও, রিকোয়েস্ট করছি। এবং আজকে কিন্তু আমরা পড়ব, আজকে কিন্তু আমরা মেনলি রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আমার এই ক্লাস তোমাদের কিন্তু আশা করছি কাজে লাগবে। তো প্লিজ কমেন্ট করে জানাও যে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবে প্লিজ। সুপ্রিয়া এসে গেছে, শুভ সন্ধ্যা। যারা যারা আছো, কারা কারা দেখছো আমি বুঝতে পারছি না, প্লিজ কমেন্ট করে জানাও সাউন্ড সিস্টেম অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আমি সময় বার করে কিন্তু তোমাদের কাছে এসেছি। সৈফুদ্দিন এসে গেছে। সৈফুদ্দিন কেমন আছো? সুপ্রিয়া কেমন আছো? প্রিপারেশন সবার কেমন চলছে একটু জানিও। প্রিপারেশন সবার কেমন চলছে একটু আমাকে জানিও। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, দীপ্তি বলছে সব ঠিক আছে। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করছি আমার ক্লাস থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে। আবার বলছি আমার ক্লাস থেকে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তাই প্লিজ সবাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে সরকারি চাকরি, তারা প্লিজ এই নোটিফিকেশনটা পৌঁছে যায় তাদের কাছে। আবার বলছি প্লিজ একটু কমেন্ট বক্সে হাইলাইট দিয়ে দিও যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো যা যাক। শুরু করার আগে বলে রাখি, আমরা হচ্ছি কাটোয়া বেস্ট সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র। কাটোয়ার পাশাপাশি আমরা কিন্তু জ্ঞানদাস কানাতেও ক্লাস করিয়ে থাকি। 9 জন লাইক করেছো, খুব ভালো লাগলো দেখে। 9 জন আমার এই ক্লাস দেখছো, বাহ, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হতে পারো। আমাদের নতুন ব্যাচ কিন্তু অলরেডি ভর্তি চলছে জুন মাস থেকে। আবার বলছি জুন মাস থেকে আমাদের নতুন ব্যাচ কিন্তু ভর্তি চলছে। তাই যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো। আবার বলছি যারাই আমার এই ভিডিওটা দেখছো সবাইকে একটাই রিকোয়েস্ট,
নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায়। চলো আজকের প্রথম প্রশ্ন। সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। আবার বলছি, সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। আজকে কিন্তু খাতা পেন ছাড়া পসিবল না। সবাইকে বলবো খাতা পেন নিয়ে বসবে। রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল আজকের এই ক্লাস, তাই সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই খাতা পেন নিয়ে বসবে, রিকোয়েস্ট করছি। চলো আজকে প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। বলছে 5 মিটার 25 সেন্টিমিটার, 7 মিটার 35 সেন্টিমিটার এবং 4 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঠিক পরিমাপের জন্য সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত? উত্তর চাই, অ্যান্সার চাই, বলো উত্তর কি হবে? উত্তর চাই, আবার বলছি উত্তর চাই, অ্যান্সার কি হবে বলো? তোমরা বলো, তোমরা বলো উত্তর কি হবে? অ্যান্সার চাই, আবার বলছি অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্লিজ কমেন্ট করে জানাবে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে সবাই। সবাই তো ফেসবুক করছো, সবাইকে বলবো ভিডিওটাকে একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিও। চলো এই প্রশ্নের উত্তর কি হবে? যারা এনটিপিসি গ্রুপ ডি টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আবার বলছি, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। প্লিজ কমেন্ট করো, যারাই দেখছো ক্লাসটা প্লিজ কমেন্ট করো, দেখা যাক। উত্তর চাই, উত্তর চাই, আবার বলছি উত্তর কি হবে তোমরা বলো। উত্তর চাই, ভয় পাওয়ার কিছু নাই। ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, কিন্তু অ্যান্সারটা দিতে হবে। ভুল হোক নো প্রবলেম, আমি আছি, কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ভালো আছি দাদা সৈফুদ্দিন মজি। রাজনন্দিনী এসে গেছে, থ্যাংক ইউ রাজনন্দিনী। সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাপোর্ট করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে, প্লিজ একটু পাশে থেকো। তো উত্তর দাও। আমি আবার বলছি, শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের আজকে ক্লাসটা করিয়ে দেবো, তাই প্লিজ চেষ্টা করো ক্লাসটা অ্যাটেন্ড করার। আবার বলছি প্লিজ চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তো প্রথম প্রশ্ন যদি আমি করতে যাই, আচ্ছা তার আগে আমি দেখিনি, হ্যাঁ আচ্ছা তার আগে একবার দেখিনি, দাঁড়াও, আমাকে ফুল স্ক্রিনটাকে এক্সিট করতে হবে, কারণ আমাকে এখানে স্ক্রিন আনতে হবে। বেশ, এবার দেখি তাহলে। এবার ভালো করে প্রশ্নটা দেখলে, এবার আমাকে সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য বলেছে। আচ্ছা, সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য মানে হচ্ছে, ভালো করে বোঝো, ভালো করে বুঝবে, আমাকে এটা করতে হবে কি, 5 মিটার 25 সেন্টিমিটার মানে আমি বলতে পারি 525 সেন্টিমিটার, পুরো সেন্টিমিটারে কনভার্ট করব, ঠিক আছে, পুরো সেন্টিমিটারে কনভার্ট করব। আবার বলছি, যারাই ভিডিওটা দেখছো সবাইকে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো 5 মিটার 25 সেন্টিমিটার মানে 525 সেন্টিমিটার, 7 মিটার মানে 735 সেন্টিমিটার, আচ্ছা ওকে, আর 4 মিটার 90 সেন্টিমিটার মানে 490 সেন্টিমিটার। এবার এদের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে গসাগু, এইচসিএফ বার করতে হবে, গসাগু এইচসিএফ বার করতে হবে। আমি করব না, শর্ট ট্রিক্স করব। দেখো প্রথম কথা, আমি দেখতে পাচ্ছি 490 আছে, 490কে আমি যদি ভাঙি তাহলে 7 ইন্টু 70, 7 ইন্টু 70-এ ভাঙতে পারি, তাহলে 7-এর মাল্টিপেল হবে। 7-এর মাল্টিপেল এইটা যাচ্ছে না, তার মানে এটা ক্যান্সেল, তাহলে এইটা হচ্ছে, এটা হচ্ছে, 7 7 49, 3 এটা যাচ্ছে, ওকে হ্যাঁ এটাও যাচ্ছে। তাহলে আমি যদি গসাগু করি, এই তিনটের গসাগু শর্ট ট্রিক্সে করবো। দেখো 7-এর মাল্টিপেল এইটা নেই, এইটাও নেই, তাহলে হতে পারে এইটা বা এইটা। এবার এইটার মধ্যে দেখো এটাও 7-এর মাল্টিপেল, 735 7-এর মাল্টিপেল, 490 7-এর মাল্টিপেল, 525 7-এর মাল্টিপেল, কিন্তু অপশনে একটাই 7-এর মাল্টিপেল, এটাও 7-এর মাল্টিপেল নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 35। ইয়েস, 35 হচ্ছে কারেক্ট অ্যান্সার। গসাগু হচ্ছে 35, তো 35 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি ভালো আছি পুষ্কর, তুমি কেমন আছো? আমি ভালো আছি পুষ্কর, তুমি কেমন আছো? আবার বলছি, দেখো
আমাকে 525, 735 আর 490, 525, ভালো করে দেখো, 735 এবং 490, এই তিনটের আমাকে করতে হবে গসাগু। বা এই গসাগু মানে তিনটিতেই সেম জিনিস বর্তমান। আমি দেখতে পাচ্ছি তিনটি হচ্ছে 7-এর মাল্টিপেল, 7-এর গসাগু, 7-এর গুণিতক। তো অপশনে দেখো একটাই আছে 7-এর মাল্টিপেল 35, তাই বাকিগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। অ্যান্সার ইজ অপশন সি। বলো বুঝতে পেরেছো? 35 হচ্ছে 490, 525, বলো হয়েছে? আবার বলছি, ভালো লাগলে একটা করে লাইক চাই, আর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার চাই। এটুকু সাপোর্ট কি আমি পাবো না ভাই? এটুকু সাপোর্ট কি আমি পাবো না? যারা এই ভিডিওটা দেখছো প্লিজ রিকোয়েস্ট করছি, একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দিও। আমি জানি তোমরা এখন অনেকে ব্যস্ত ছিলে, অনেকে আইপিএল দেখছিলে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আইপিএল প্রত্যেক বছর আসবে, কিন্তু এই ক্লাস কিন্তু প্রত্যেক বছর আসবে না। এই সময় ভালো করে পড়াশোনার চেষ্টা করো প্লিজ। চলো নেক্সট প্রশ্ন। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 11 আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 42 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার সমান কত? বলতে হবে, উত্তর চাই, বলতে হবে, উত্তর চাই। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের করাবো, শর্ট ট্রিক্সের মধ্যে আমি তোমাদের করাবো। বলতে হবে, অ্যান্সার চাই, বলতে হবে, অ্যান্সার চাই, বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, চেষ্টা করো ভুল হোক। দেখো এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, এই ধরনের প্রশ্ন করব কিভাবে, এই ধরনের প্রশ্ন আমরা করব কিভাবে। এই ধরনের প্রশ্নে যখনই এই টাইপের প্রশ্ন থাকবে, তখন প্রথম যে কাজটা হবে, যে কোনো একটাকে আমরা জিরো ধরবো, যে কোনো। তাই এখানে আমি জেডকে জিরো ধরবো, জেড ইজিক্যাল টু জিরো। তুমি এক্স ইজিক্যাল টু জিরো ধরতে পারো, আবার ওয়াই ইজিক্যাল টু জিরো ধরতে পারো। আমি জেড ইজিক্যাল টু জিরো ধরবো। তাহলে এই সমীকরণটা হয়ে যায় এক্স প্লাস ওয়াই সমান 11। আর এখানে জেড ইজিক্যাল টু জিরো হলে এটাও জিরো, এটাও জিরো, তার মানে এক্স ওয়াই সমান কি হয়ে যায়? 42। আর বার করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেহেতু জেড স্কোয়ার ইজিক্যাল টু জিরো, জেড যদি জিরো হয় তাহলে জেড স্কোয়ার জিরো, তার মানে আমাকে বার করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, এইটা আমাকে বার করতে হবে। তো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা বার করলেই হয়ে যাবে। এখন এক্স প্লাস ওয়াই ভ্যালু কত? 11, 11 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ভ্যালু কত? 42, তার মানে 121 মাইনাস 84, তার মানে হচ্ছে 121 থেকে 84 যদি বাদ দিই তাহলে উত্তর হয়ে যায়, ভেরি গুড জিৎ সোমাশ্রী, ভেরি গুড, 37, ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। কেমন লাগছে, কেমন লাগছে? কারেক্ট অ্যান্সার 37। আমি জানি বাবু সোনা যারা তোদের জন্য ওয়েট করছে তাদেরকে একটু বল 1 ঘন্টা লাইভ ক্লাস করবি দাদার জন্য। একটু তোদের বাবু সোনাদের বল যে দাদা লাইভ ক্লাস আছে, এখন আমি সময় দিতে পারবো না, এখন ক্লাস করব, এর ক্লাস করার পর তারপর সময় দেবো। একটু দাদাকে দেখ, এখন দেখ, সারা জীবন বেঁচে যাবি। আর এখন আমাকে না দেখলে সারা জীবন কেউ দেখবে না, সব জানলা দিয়ে পালাবে। আবার বলছি, ইয়েস, এগুলো কিন্তু এসএসসি সিজিএল রেলওয়ে এনটিপিসি প্রশ্ন, তাই ভালো করে করার চেষ্টা করো, নোট ডাউন করো। আর প্লিজ ভালো লাগলে একটু দয়া করে লাইক আর শেয়ারটা করতে ভুলো না যেন, রিকোয়েস্ট করছি। চলো নেক্সট প্রশ্ন। দেখো একদম পাতি প্রশ্ন, শুধু বুদ্ধি করতে হবে, বুদ্ধি তোমাকে একটু করতে হবে। আমি এটা অঙ্ক কষবই না, তোমরা বলো উত্তর কি হবে, তোমরা বলো। যারা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি টার্গেট করছো তাদের জন্য কিন্তু এইটা গুরুত্বপূর্ণ। আর বলছি, যারা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি টার্গেট করছো তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যারা রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি টার্গেট করছো তাদের জন্য কিন্তু এইটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, ভুল হোক। আমি আবার বলছি, আমরাও চেষ্টা করছি। তোমরা বলো উত্তর কি হবে, তোমরা বলো উত্তর কি হবে এটার। দেখো দেখে মনে হচ্ছে বড়, একটু বুদ্ধি, একটু বুদ্ধি প্রয়োগ করলে কিন্তু হয়ে যাবে ভাই। আমি বলে দিচ্ছি, শোনো কিভাবে করবে, এগুলো কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শোনো, ভালো করে শুনবে ভাই আমার, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু ভালো করে শুনবে, ঠিক আছে? দেখো আমরা কি জানি, আমরা জানি যে এ, ভালো করে দেখো,
আমরা কি জানি, আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি জানি, সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তো আমি যদি একটু বুদ্ধি দেখি, একটু বুদ্ধি প্রয়োগ করি, লাস্টে তিনটে আছে মাইনাস প্লাস মাইনাস। এখন অপশনে দেখো মাইনাস প্লাস প্লাস, তাহলে সেই অপশন ক্যান্সেল আউট। দেন এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা হতে পারে। আবার এটা দেখি প্লাস মাইনাস প্লাস, এটা হবে না, ক্যান্সেল আউট। এটা দেখি মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা হতে পারে। এবার বি না ডি, কোনটা হবে? এবার ভালো করে যদি লক্ষ্য করি, যদি আমি লক্ষ্য করি একটু, দেখো 3 2 6, প্রথম কথা 3 আর 4, 3 4 12, 2 24, 2ab, 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু 4, তার মানে 24 আছে। হ্যাঁ 24 আছে, মাইনাস 24ab, এখানেও মাইনাস 24ab, ঠিক আছে, ওকে। দেন প্লাস 2bc মানে 2 ইন্টু 4 ইন্টু 2 মানে 16, মাইনাস প্লাস 16 বিসি আছে, আছে এখানে আছে 16 বিসি বেস। দেন কি যে মাইনাস 2ca, মাইনাস 2ca মানে 2 আর 3, 2 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 12, মাইনাস 12 আছে, মাইনাস 12 এখানে আছে কিন্তু এখানে নেই, ক্যান্সেল আউট। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু হয়ে যাবে। আমি আবার বলছি, অনুশ্রী মণ্ডল, সমাজশ্রী মণ্ডল, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার একদম। একটু বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু হয়ে যাবে ভাই, আবার বলছি একটু বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু হয়ে যাবে। এগুলো পারতে হবে ভাই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ক্লাসটা পৌঁছে যায়। এটা সব থেকে সহজ প্রশ্ন, এইটা হচ্ছে পসিবিলিটি প্রশ্ন, এইটা হচ্ছে তোমাকে অ্যাজাম্পশন প্রশ্ন। এইগুলো কিন্তু 100% অ্যাকুরেসি লেভেল রেখে উত্তর হবে না, তোমায় কিন্তু এটা অ্যাজিউম ধরে করতে হবে। এইগুলো একদম সহজ প্রশ্ন, উত্তর চাই। দীপ্তি ভেরি গুড, বলো উত্তর দাও। আচ্ছা 26 জন লাইভ দেখছো, লাইক কই? লাইক চাই তো, লাইক কই? আর শেয়ার কেন করছো না? একটু ফেসবুক থেকে তো একটু শেয়ার করে একটু দয়া তো করতে পারো। আজ আমি মেয়ে হলে হয়তো 100 খানা লাইক হতো, আজ আমি ছেলে বলে আমার প্রতি এত অবমাননা। জানি এইগুলোকে ঠিক তোরাই বল, মেয়ে হলে এতক্ষণে তো লাইক শেয়ারে বন্যা বয়ে যেত। কী রে ছেলেগুলো, একটু দাদাকে দয়া মায়া করিস না? চলো এবার দেখো, এইটা কত সহজ প্রশ্ন, দেখে মনে হচ্ছে কত কঠিন প্রশ্ন, আমি উড়িয়ে দেবো। চলো কি করব, দেখ ভাই প্রথমেই বলে রাখি, এইটাকে আমরা 48.9 ধরবো না, 49 ধরবো। এইটাকে আমরা 3.95 ধরবো না, এটাকে আমরা 4 ধরবো। এটাকে আমরা 2.97 ধরবো না, এটাকে আমরা 3 ধরবো। প্লাস এটাকে আমরা 17.86 ধরবো না, 18 ধরবো। ইউনিট ডিজিট ফ্যাক্টর করবো, 9 4 36, 6 হবে, মাইনাস 3 হবে, প্লাস 8 আছে, তাহলে 6 আর মাইনাস 3 মানে 3, প্লাস 8, লাস্টে 11 মানে 1 আসবে। 1 আছে কোথায়? 1 অপশনে, অপশন এ তেই 1 আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে রে বন্ধু? অপশন এ। বল 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 সাগর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আবার বলছি, আইপিএল প্রতি বছর বছর আসবে, বিশ্বাস কর, আইপিএল প্রত্যেক বছর আসবে, কিন্তু এই সময়গুলো কিন্তু পাবি না। আমি আবার বলছি, যে সময়গুলো চলে যাচ্ছে না রে ভাই, সেই সময়গুলো কিন্তু পাবি না। ইয়েস, 211 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এইটা বল, এইটা উত্তর কি হবে? সবাই কমেন্ট বক্সে একটা হাইলাইট এবং ফলোয়ার্স দিয়ে দিলে তোদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবে। কিন্তু একটু কমেন্ট বক্সে তো সবাই @ লিখে হাইলাইট আর ফলোয়ার্স দিতে পারিস, তাহলে তো সবার কাছে পৌঁছে যেতে পারে। বলো উত্তর বলো। কি আমি ভুল বলছি? কিরে আমি ভুল বলছি? একটু বল দেখি, আমি কি ভুল বলছি? বল বল বল, উত্তর চাই, উত্তর চাই, বল বল বল, উত্তর চাই রে, উত্তর বল, উত্তর কি হবে? ঝটপট উত্তর চাই। অ্যান্সার কি হবে বলো, উত্তর চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা
দেবে। যারা রেলওয়ে এনটিপিসি গ্রুপে আগামী দিনে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, বলো উত্তর চাই। এটা কিন্তু ক্লাসিক প্রশ্ন, এটা কিন্তু ক্লাসিক প্রশ্ন, এইটা কিন্তু ক্লাসিক প্রশ্ন, এইটা কিন্তু ক্লাসিক প্রশ্ন। উত্তর চাই, এইটা কিন্তু ক্লাসিক প্রশ্ন। থ্যাংক ইউ নিবেদিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা হাইলাইট ফলোয়ার্স দিয়ে এই দাদাটাকে একটু সাহায্য করলে। চলো এইটাকেও আমরা উড়িয়ে দেবো। কিভাবে উড়াবো? আমরা উড়বো না, অঙ্কটাকে উড়াবো ভাই। চলো দেখো কি করতে হবে, আমি বলে দিচ্ছি, শোনো। কিচ্ছু না, একটু বুদ্ধি প্রয়োগ, একটু বুদ্ধি যদি থাকে, একটু বুদ্ধি যদি থাকে। চলো 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান 24 আছে। ভাই এবং বোনেদের বলি, এটা করার জন্য তোমাদের কিন্তু একটু সূচক করণী জানতে হবে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই 4 সমান 24। তাহলে 4 টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে হয়ে যায় 1 মাইনাস 1/4 সমান 24। ওকে, তাহলে হয়ে যায় 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 3/4 সমান 24। তাহলে 3 8 24, তাহলে হয়ে গেল লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স সমান 32। এ বাবু 4 টু দি পাওয়ার এক্সকে টু টু দি পাওয়ার 2 টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি, 4কে টু টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি, আর 32কে আমরা টু টু দি পাওয়ার 5 লিখতে পারি রে ভাই। আরে বাপরে, তাহলে টু টু দি পাওয়ার 2x সমান টু টু দি পাওয়ার 5 লিখতে পারি রে ভাই। তাহলে 2x সমান 5 লিখতে পারি রে ভাই। তাহলে x সমান 5/2 লিখতে পারি রে ভাই। বল বল বল, লিখতে পারি। ব্যাস, এবার বসিয়ে দেবো যেটা ঝ্যাট সেটা স্যাট, লাগবে এইটা। তাহলে 2x প্লাস 3 বাই 2x মাইনাস 1। চলো 2x মানে 2 ইন্টু 5/2 প্লাস 3 বাই 2 ইন্টু 5/2 মাইনাস 1। 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে হয়ে গেল 5 আর 3 8, আর এই দিকে হয়ে গেল 4, 4 2 8, 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই 2 কেন হবে? কি ভুল করলাম রে ভাই, কি ভুল করলাম? কিছু গোলমাল হয়ে গেল মনে হচ্ছে। 2x প্লাস, ও বাবা, হ্যাঁ অপশনে তো নেই রে বাবা, কোথায় গেল? 2x প্লাস 3/2x মাইনাস 1। ঠিক 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 আছে, এখানে এটা 1 2 নয়, এটা 2 অ্যাকচুয়ালি, এটা 1 2 নয় রে ভাই, এটা 2 অ্যাকচুয়ালি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এ 1 3 কি করে হলো রে ভাই? 1 3 কি করে হয়? আমার x সমান 5/2 ঠিকই আছে, একবার দেখে নে। x সমান 5/3, এটা 1 2। আরে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 2 2 2 হচ্ছে 2 2 2 2 ভাই রে আমার, 2 2 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন এ। এবার চলো নেক্সট প্রশ্ন। এইটা বলো, এইটা কিন্তু আমি বলবো কঠিন প্রশ্ন, অস্বীকার করার উপায় নেই। এইটার জন্য আমার ক্লাস তোমাকে করতে হবে, যার নাম কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি অলরেডি ক্লাসে করিয়েছি এবং রেলওয়ে এনটিপিসিতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। কোয়াড্রেটিক ইকুয়েশনে একটি ফর্মুলা আছে, তোমরা অনেকেই হয়তো এটা করোনি বা জানো না, আমি শিখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যখনই এ এস, ভালো করে শুনে রাখো, এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এছাড়া আর একটা ফর্মুলা থাকলে আমরা কিন্তু সবসময় লিখব এ প্লাস বি সমান মাইনাস বি বাই এ, আর এ ইন্টু বি সমান সি বাই এ। এখানে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস বি মানে -3, মানে -3/1, তার মানে -3। আর এখানে এ বি মানে হচ্ছে সি বাই এ, সি বাই এ মানে -4/1 সমানে -4। ব্যাস, এবার ভ্যালু পুটিং, আর কোনো চাপ নেই। 1/a বার করতে হবে, 1/b প্লাস এ বি। তাই ওই ভ্যালুগুলো না জানলে কিন্তু করা যাবে না রে ভাই। তাহলে এ বি লসাগু, তাহলে এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল এ প্লাস এ বি। এ বি বি এ প্লাস বি মানে হচ্ছে কত? -3, আর এ বি মানে হচ্ছে -4, আর এই দিকে হয়ে গেল -4। আরে বন্ধু কি হলো রে ভাই? ঠিক করলাম তো, ঠিক করলাম তো। 1/a -3/4,
আচ্ছা, ক্যালকুলেশন কোথাও ভুল হলো কি দেখ তো একটু। এ প্লাস বি মানে -3 আর এ বি, এ ইন্টু বি মানে -3, তাহলে মাইনাস, অ্যাকচুয়ালি দেখ ক্যালকুলেশনটা কেন বলি, 1/a প্লাস, এখানে এক কাজ করি, এটা আলাদা, ও এটা একসাথে নেই রে ভাই, সরি এটা একসাথে নেই, এটা একসাথে নেই রে ভাই, থাক 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 থাক, দরকার নেই, এটা একসাথে নেই রে ভাই, ওই জন্য আমি উত্তরটা করলাম না। যা, একই উত্তর আসতো, একই উত্তর আসতো, একই উত্তর আসতো, ভয়ের কোনো কারণ নেই। এটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি এ প্লাস বি বাই এ বি, লিখতে পারি তো, এ প্লাস বি বাই এ বি, তোদের বুঝে সুবিধার জন্য, ঠিক আছে, এ বি লিখতে পারি তো, বেশ, প্লাস এ বি, এ বাই এ প্লাস বি মানে হচ্ছে -3 -4 মানে +3/4, -3 -4 মাইনাস মাইনাস +3/4, প্লাস এ বি মানে কি রে, এ প্লাস -4, তাহলে হয়ে গেল কত, হয়ে গেল কত, লসাগু 4, আর এইদিকে হয়ে গেল 4 4 16, 4 4 3 +3 -16, তাহলে -13/4, একই ব্যাপার, যেহেতু অপশন ওটাই আছে, ওটা কি ওইটা দিয়ে উত্তরটা করবো, -13/4, অপশন বি, ভেরি গুড শুভায়ু, ভেরি গুড, -13/4 মাইনাস, এই জন্য আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এইগুলো আমি ক্লাসে করিয়েছি রে ভাই, কোয়াড্রেটিক ইকুয়েশন পারতে হবে, না হলে তো হবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন পারতে হবে। চলো নেক্সট প্রশ্ন, এইটা বলো, এটা একদম শর্ট ট্রিক্সে আমরা করব, এটা একদম শর্ট ট্রিক্সে আমরা করব, বলতে হবে, এগুলো আমরা শর্ট ট্রিক্সে একদম করব, ভয়ের কোনো কারণ নেই, এগুলো আমরা শর্ট ট্রিক্সে করব, ভয়ের কোনো কারণ নেই, এগুলো আমরা শর্ট ট্রিক্সে করব, ভয়ের কোনো কারণ নেই। বলছে একটি দলের সকল শিশুর গড় ওজন 45 কেজি, আমি শর্টে করছি, তোরা দেখে নে, দেখ 45 কেজি গড় ওজন ছিল, 42 কেজি ওজনে 10 জন চলে যায়, তো 42 দ্বারা করতে হবে না আমাকে, হ্যাঁ দ্বারা করে দিই, 42 কেজি ওজনে 10 জন চলে যায়, তার মানে 420 জন, 420 কেজি চলে যায়, ভালো করে বুঝবি, আর তার ফলে 55 কেজি ওজনের দুটো শিশু দলে যোগ দেয়, তাহলে 55 প্লাস ইন্টু 2 মানে 110 অ্যাড হচ্ছে, তাহলে অরিজিনালি ডেফিসিট কত কেজি, 330, হ্যাঁ কি না বল, 330 নয় 310, সরি 310, তো ডেফিসিট কত, 310 কেজি, ডেফিসিট 310 কেজি, ভালো করে বুঝবি, ঠিক আছে। এবার এই 310 কেজির জন্য ভালো করে বুঝবি, আগে ছিল 45 কেজি, এখন গড় 5/4 কেজি বৃদ্ধি পায়, মানে এখন হয়েছে প্লাস 5/6 এক্সট্রা বেড়েছে, 5/4 মানে হচ্ছে 45 প্লাস 1.25, 5/4 মানে 1.2, মানে এখন হচ্ছে 46.25 কেজি গড়, আর এই গড়টা কিন্তু 10 জন চলে যায় আর 2 জন আসে, তার মানে এক্সট্রা যে 8 জন, সেই 8 জন পার্সেন্টের টোটাল ভ্যালু, তো গুণ করি, গুণ করলে যোগ করলে 8 2 5 8 40, 360 আর 370 কেজি, ওই 8 জন কিন্তু 370 কেজি নিয়ে এসেছিল, ওই 8 জন কিন্তু 370 কেজি নিয়ে এসেছিল, তাহলে 370 এই 310 যদি বিয়োগ করি, তাহলে অরিজিনালি 60 কেজি থাকে, ওই যে 1.5 কেজির ভ্যালু, তার মানে 5/4 ভ্যালু বলতে পারি আমি 60 কেজি, 5 12 60, তাহলে 1-এর ভ্যালু কত, 48 কেজি, এটাই তো আমাকে চেয়েছে। প্রথমে দলে শিশুদের সংখ্যা ছিল 48 জন, সরি এই কেজি নয়, 48 জন, 48 জন, প্রথমে ছিল 48 জন প্রথম ছিল, 1-এর ভ্যালু 48, একদম ভেরি গুড, তাহলে 60 জন একদম, তো 1-এর ভ্যালু হচ্ছে 48। তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে করলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। তোমরা নর্মালি গড়ের নিয়মেও করতে পারো, ভয়ের কোনো কারণ নেই, নর্মালি গড়ের নিয়মেও করতে পারো, আবার বলছি নো প্রবলেম। এবার নেক্সট, এবার হচ্ছে
এটা, এইটা বলো উত্তর হবে অ্যালজেব্রা। যারা অ্যালজেব্রা পছন্দ করো তাদের জন্য এই প্রশ্নটা একদম শুভায়ু সময়। বাকিরা উত্তর দাও, ভুল হোক না কি আছে। এইটা কিন্তু আমি শর্ট ট্রিক শিখিয়েছিলাম, আমি তোমাদের শর্ট ট্রিক শিখিয়েছিলাম, মনে করে দেখো, মনে করে দেখো, মনে করে দেখো। আমরা কি শিখিয়েছিলাম রে, ভুলে গেলি নাকি রে? দেখ 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 দেখ, a² প্লাস 1/a² যদি a হয়, তাহলে a⁴ প্লাস 1/a⁴ হয়। a² প্লাস, ভালো করে দেখবি, a² -2, সরি, a²-2, ঠিক আছে। 34কে, তার মানে আমাকে বলে দিচ্ছে আমাকে এখানে বলে দিচ্ছে a² প্লাস 1/a⁴ সমান 36। তাহলে এখান থেকে -2 করলে হয় 34। তার মানে আমি এখান থেকে +2 করবো 36, আর সেটা রুট করবো 6। তাই এইটা হয়ে গেল a² প্লাস 1/a² এর ভ্যালু। তাহলে a² প্লাস 1/a² সমান 6। শর্ট ট্রিক্স আমি আগেও ক্লাসে শিখিয়েছি, নাহলে তোমরা সেই ফর্মুলা বার করে করবে, উত্তর বেরিয়ে যাবে। এবার এখান থেকে এবার লাগবে a⁶। তাহলে এবার কিউব, এবার এখান থেকে a⁶ প্লাস 1/a⁶ আমি কি শিখেছিলাম? ভ্যালুর, ভালো করে দেখো, ভ্যালুর কিউব -3v। ভ্যালুর কিউব মানে 6-এর কিউব -3 × 6, 216 -18, তার মানে 198। কিরে মনে পড়ে আমার শর্ট ট্রিক্সগুলো, মনে পড়ে সোমাশ্রী? ভেরি গুড। কেমন লাগছে রে? ভালো লাগলে লাইক আর শেয়ার কি পাবো না? একটু সাপোর্ট করিস এই দাদাটাকে, একটু সাপোর্ট করিস প্লিজ, রিকোয়েস্ট করছি, একটু সাপোর্ট করিস, এটুকু বলবো, একটু সাপোর্ট করিস। তোরা সাপোর্ট না করলে আমরা কিন্তু এগোতে পারবো না। চলো, এটা আমি আগেই করিয়ে দিচ্ছি। দীপ্তি, ভেরি গুড। এবার বল উত্তর কি হবে? ঝটপট উত্তর চাই, অ্যান্সার চাই। প্লিজ একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। এটুকু আমি রিকোয়েস্ট করি তোদের কাছে, প্লিজ রিকোয়েস্ট করছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, বলতে হবে প্রত্যেকটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অ্যান্সার চাই, প্রত্যেকটা অ্যান্সার চাই, অ্যান্সার চাই। আবার বলছি তোমাদের সাপোর্ট কিন্তু চাই। তোমাদের সাপোর্ট না করো আমরা কোনোভাবে এগোতে পারবো না। আবার বলছি, আমরা কোনোভাবে এগোতে পারবো না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, চেষ্টা করো, ভুলো যতটা পারা যায়, আমরাও চেষ্টা করছি, তোমরাও পাশে থেকো। তো এটা উত্তর কি হবে? বলো ঝটপট। এখনো পাইনি। এই তো এসে গেছে 1.35 সেন্টিমিটার। আগেরটা দেখো, এই সেম জিনিস আমি করিয়েছি, আমি আবার বলছি, এই সেম জিনিস আমি করিয়েছি, ভালো করে দেখো। যে কোনো একটাকে 0 ধরতে হবে। তো আমি সিকে 0 ধরলাম, তাহলে a + b = 6, আর এইগুলো 0 করলে এগুলো 0 হয়ে যায়, তাহলে ab = -2। তাহলে c = 0 হলে এইটা এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে a² + b² = a + b the whole square -2ab। a + b মানে 6 হোল স্কোয়ার -2 × -2, 36 মাইনাস প্লাস 4। আরে বাপরে, তো ক্লাসিক। এই কি ভুল করলাম? বার করতে কি বলেছে? সরি, এখানে অপশনে নেই। এগুলো তো দুইগুলো বাদ যাবে রে ভাই, দুইগুলো বাদ যাবে, অপশনই তো নেই। কি করে করলি? 36 + 4 40 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, 40 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চিত্রা রায় আগে একটা কারেক্ট উত্তর দিয়েছে। চিত্রা রায়, 40 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 40। আবার বলছি, ভালো লাগলে একটা লাইক আর নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার চাই, কিন্তু এটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে এক্সপেক্ট করি। আবার বলছি,
এটুকু সাপোর্ট আমি কিন্তু তোমাদের কাছে এক্সপেক্ট করে থাকি। চলো নেক্সট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই। বিদিশা ব্যানার্জি, আরে বাবরে অনেকদিন পর ক্লাসে, একদম। বিদিশা, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই এই ক্ষেত্রে 40 সূত্র। এইটা বলো। বলছে মিস্টার এক্স যথাক্রমে 11 মিটার কিলোমিটার পার আওয়ার্স, 5 কিলোমিটার পার ঘন্টা, 7 কিলোমিটার পার আওয়ার বেগে 220 কিমি, 250 কিমি এবং 40 কিমি দূরত্ব অতিক্রম করেছেন। তার গড় গতি কিলোমিটার পার ঘন্টা নির্ণয় করুন। 59/9, 56/9, 70/9, 61/9 বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, বলতে হবে, অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, কিচ্ছু নেই। দেখো ভাই, সূত্র আমরা জানি, নিশ্চয়ই জানি, কেন জানবো না? সূত্র আমরা জানবো, সেটা হচ্ছে কি, এভারেজ স্পিড ইজ ইকাল টু মিন, ভালো করে বোঝো, ডিস্টেন্স আর মিন টাইম, একদম। তাই টোটাল যদি ডিস্টেন্স করি 220 প্লাস 250 প্লাস 140 বাই টাইম কত। টাইম করার জন্য তোকে আলাদা করে করতে হবে। দেখো 11 কিলোমিটার পার আওয়ার বেগে 220কে 11 দিয়ে ভাগ করলে 11 দিয়ে 22, 20, তাহলে 20 যোগ 250কে 5 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 যোগ, আর 140কে 7 দিয়ে ভাগ করলে তাহলে 20 যোগ, ব্যাস যোগ করে দাও। উপরটা হয়ে গেল 610, নিচেরটা হয়ে গেল 90, 0 কেটে গেল, 61/9 অপশনে আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কিনা? একদম 61/9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি 61/9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিও, আর একটু ভিডিওটাকে লাইক করে দিও, সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। একটু হাইলাইট, ফলোয়ার যা করতে হয় করে দিও প্লিজ। একটু সাপোর্ট করো। ক্লাসিক প্রশ্ন, এর হলো এনটিপিসি স্পেশাল। 8 জন পুরুষ এবং 13 জন মহিলা একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এবং 10 জন পুরুষ এবং 14 জন মহিলা একই কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষের সমান কাজ কতজন মহিলা করে? উত্তর চাই। 61/9 অপশনে আছে, অ্যান্সার চাই। বলো উত্তর কি হবে? ভালো প্রশ্ন, উত্তর চাই। আবার বলছি উত্তর চাই, অ্যান্সার কি হবে? দেখো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা এর আগেও করিয়েছি। এইগুলোকে আমরা নর্মালি আমরা সেই সূত্র দরকার নেই, আমার বেসিক যে নিয়ম সেই নিয়মই করব। প্রথমত আমাকে বলেছে 8 জন পুরুষ, আগে আমি ওদের অনুপাতটা বার করব। 8 মেন আর 13 উমেন কদিনে যে কাজটা করে? 12 দিনে যে কাজটা করে। 10 জন পুরুষ 10 মেন প্লাস 14 জন মহিলা সেই কাজটা 10 দিনে সম্পন্ন করে। চলো এবার কাটাকুটি করে, এবার 8 জন পুরুষ, তাহলে 12 × 8, তাহলে 12 × 8, তার আগে একটু ছোট করে নিই। 6 × 2 = 12, আর এদিকে 5 × 2 = 10, তাহলে 6 × 8 48 m প্লাস 6 × 13 78 w সমান 50 m প্লাস 14 × 5 = 70 w। ওকে, তাহলে এবার আমি এইটাকে এই দিকে নিয়ে গেলাম, এইটাকে এই দিকে নিলাম, তাহলে হয়ে গেল 8 women is equal to 2 men, অথবা লিখতে পারি 2 men is equal to 8 women, তাহলে 1 men is equal to 4 women, তাহলে একটা মেনের কাজ হচ্ছে 4টে উমেনের সমান। অপশন কি বলেছে? একজন পুরুষের সমান কতজন মহিলা কাজ করে? তাহলে 4 জন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লাসিক প্রশ্ন, ভালো লাগলে ভালোবাসা চাই, একটা লাইক আর একটু শেয়ার অবশ্যই চাই। কারেক্ট অ্যান্সার অপশন বি। এই যে আমি তো পেরিয়ে এলাম রে বাবা চিত্রা, তুমি পরে একবার রিপিটেড টেলিকাস্ট দেখে নিও, আশা করছি বুঝতে পারবে।
হয়েছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 উমেন। একদম ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন যার আগে বলে রাখি, যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু নিজের নাম নথিভুক্ত করতে পারো। এভাবে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যেও। দেখো এই প্রশ্ন আমরা অনেকবার আলোচনা করি। এই প্রশ্ন আমরা অনেকবার আলোচনা করেছি। আশা করছি তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এই প্রশ্ন আমরা অনেকবার আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বলো অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ভুল হোক চেষ্টা করো। এগুলো আমরা অনেকবার এই টাইপের আমি আমার ক্লাসেও করিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো এগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে হয়ে যায়। কিভাবে করব? একটু বুদ্ধি। দেখ ভাই, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত আছে? 10,000 আর কত আছে? 11,025। যদি কাটাকুটি করি 5 দিয়ে 400, 5 নয়, দাঁড়া, 5 তো 4, 50, তার 0, 5 4 5 4 20, তাহলে 10,000কে 400 দিয়ে 400 দিয়ে 800, 800 তো 10,000 আর 1,025 তো। কাটাকুটি কর না বাবা, একবার কর। 10,000কে 5 দিয়ে কাট, 5 দিয়ে কাটলে হয় 5 2 2,000 ইন্টু 5,000, 2,000। আর এটা হয়ে যায় 5 2 10, 5 2 10, 5 5 25। তাই এবার কাট 5 দিয়ে 5 405, আর এইদিকে হয়ে যায় 441। আরে বাস, তাহলে এটাও 20 স্কোয়ার, এটা হচ্ছে 21 স্কোয়ার। ব্যাস, তার মানে 21/20 তার হোল স্কোয়ার হচ্ছে কেসটা। তার মানে আমরা অলরেডি শিখেছি টাইম 2 বছর আছে। তার মানে 20 টাকা রাখলে 21 টাকা, তার মানে ক টাকা সুদ? 1 টাকা সুদ 20 টাকায়। তাহলে 100 টাকায় ক টাকা সুদ? 125, তাহলে 5% হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইগুলো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে শিখেছি। ইয়েস দীপ্তি, ভেরি গুড। 5% হচ্ছে কারেক্ট অ্যান্সার। শর্ট ট্রিক্সের মাধ্যমে এগুলো আমরা করাচ্ছি। অলরেডি আমি ক্লাসে শিখিয়েছি আমাদের নতুন ব্যাচ জুন মাস থেকে শুরু হচ্ছে। যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। নেক্সট, এবার বলো, এইটার জন্য তোমাকে একটু মেনস্ট্রুয়েশনের ফর্মুলা জানতে হবে। আমরা সবাই জানি একটি চাকা একবার ঘোরা মানে তার পরিধি বরাবর যাওয়া। তো অলরেডি এখানে আমাকে বলেই দিয়েছে যে ব্যাস 63 সেমি। ব্যাস জানলে তো হবে না, আমাকে 2πr জানতে হবে। তো 2 × 22/7 ইন্টু 63 লিখলে হবে না ভাই, 63/2 লিখতে হবে। তাহলে আর কবার ঘুরেছে? 100 বার ঘুরেছে। ব্যাস, কাটাকুটি করো। 7 9 63, 2 11 22, 11 2 22, 22 মানে 22। ওরে বাপরে, 11 9 11 2 22 9 198, 22, তার মানে 22 ইন্টু 900, তার মানে 198, দুটো শূন্য। ব্যাস, মিটার কারেক্ট। এবার এইটা সেন্টিমিটার, তো সরি, এখানে মিটারে কনভার্ট করা মানে হচ্ছে 198 মিটার। 198 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। বলো বুঝতে পেরেছো কিনা? মনে রাখবে আমরা মেনস্ট্রুয়েশনে পড়েছি একটা চাকা এক পাক ঘোরা মানে তার পরিধি বরাবর যাওয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এইটা বলো, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু বলে দিয়েছে। যদি একটি সংখ্যাকে 55 দিয়ে ভাগ করে ভাগফল 18 এবং ভাগশেষ 11 থাকে তাহলে অপর সংখ্যাটি কত? দেখো
প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে বিশাল কঠিন, কিন্তু কঠিন নয়। কারণ আগে আমরা একটা ওই সংখ্যা আমাকে আমরা কি জানি সূত্র অনুযায়ী আমরা জানি HCF ইন্টু LCM সমান সংখ্যা 1 ইন্টু সংখ্যা 2 আমরা জানি, গসাগু ইন্টু লসাগু সমান জানি, ঠিক আছে। তো আমাকে লসাগু বলে দিয়েছে, আমাকে গসাগু বলে দিয়েছে। এবার যদি একটির সঙ্গে 55 দিয়ে ভাগ করা হয়, ভাগফল হয় 18 ভাগশেষ 11, তো একটা সংখ্যাটাকে ঘুরিয়ে বলেছে, তাহলে আমরা সংখ্যাটাকে বার করার নিয়ম হচ্ছে 55 ইন্টু 18 প্লাস 11 ভাগশেষ 11 যোগ করো, 18 5 90, 9,990 প্লাস 11 990 প্লাস 11, তার মানে হচ্ছে 11 হচ্ছে 1001, 1001, ব্যাস 1001, ভেরি গুড। এবার গসাগু বলে দিয়েছে 5005 ইন্টু 77 ইন্টু 1001 ইন্টু N2, 1001 5005, ব্যাস হয়ে গেল। N2 সমান কত বেরিয়ে গেল? 385, ভেরি গুড, 385, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 385 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 385 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি। প্রশ্ন সহজই থাকে, আমরা কঠিন ভাবি, একটু বুদ্ধি করে করলে কিন্তু এগুলো সলভ হয়ে যায়। থ্যাংক ইউ চিত্রা, থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ চিত্রা। চলো নেক্সট প্রশ্ন। 10 বছরের পর, এগুলো কিন্তু ইজি প্রশ্ন, এগুলো তোমরা পারা উচিত তোমাদের। দেখো এইগুলো যেভাবে করবে সেভাবে হবে। আমি নর্মাল নিয়মই করিয়ে দিচ্ছি, নাও চলো, ঝামেলা করার কোনো দরকার নেই, নর্মাল নিয়মে করি। সেটা হচ্ছে কি, 10 বছর পর রমেশের বয়স রাজীবের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পর। তাহলে রমেশের বয়স রাজীবের বয়সের দ্বিগুণ হবে। আর রাজীব যদি x হয়, রমেশ হবে 2x। এটা 10 বছর পর। তাহলে আগে কত ছিল, মানে এখন কত? 2x মাইনাস 10, এটাও x মাইনাস 10। আজ থেকে 5 বছর আগে কত হবে? 2x মাইনাস 15 আর x মাইনাস 15, কারণ হচ্ছে আরো 5 করে মাইনাস গেল এদিকে। এবার বলছে দিয়ে এখন রাজীবের বয়সের 3 গুণ, বলছে এইটা হচ্ছে এর 3 গুণ। ব্যাস এই তো ছিল। 2x মাইনাস 15 সমান 3x মাইনাস 45, তার মানে x সমান 30, তাহলে x সমান 10x, তার মানে রাজীবের বয়স 10 বছর, রমেশের বয়স 20 বছর। কি বলেছে এটা? বর্তমান বয়স। রমেশের বর্তমান বয়স কিন্তু 20 থেকে মাইনাস, কি করলাম রে ভাই? উত্তর কি হলো? যা, নিশ্চয়ই ক্যালকুলেশন গোলমাল হয়ে গেল রে ভাই আমার। দেখটা আমি কি করলাম, 10 বছর পর রমেশের বয়স রাজীবের বয়সের দ্বিগুণ হবে। তো রাজীবের বয়স x ধরেছি, রমেশের বয়স 2x ধরেছি 10 বছর পর। তাহলে এখন 2x মাইনাস 10, x মাইনাস 10। 5 বছর আগে 2x মাইনাস 15 রমেশ, আর এটা x মাইনাস 15, এইটা হচ্ছে কি? আচ্ছা এইটা দিয়ে গেল, এই দিয়ে গেল, তাহলে x ইজিক্যাল টু 30, x হলো 10 আর 20, 30। কি চেয়েছে? রমেশের বর্তমান বয়স। আচ্ছা উত্তর কি হবে বলো? দাঁড়া, এটাকে আমি অন্যভাবে দেখে নিই একবার, একবার। আচ্ছা যা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আমাদের ক্যালকুলেশন এইখানে আমরা গোলমাল করেছি। বেশ, এক কাজ করি, রমেশ 10 বছর আগে আর রাজীব 10 বছর আগে অনুপাত কি ছিল? 2:1। আচ্ছা, আর এখন 5 বছর আগে অনুপাতটা কি দেখে নি। সরি, এটা ছোট হাতে করি, দেখ আমি সঠিক করছি না, তাই করি। কত?
-5 না, সরি -5, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 3:1 বলে দিয়েছে। এখন যেহেতু আমাকে অনুপাত সমান করতে হবে, তাই এর সাথে আমি করব 2 আর এর সাথে করব আমি 1, তাহলে হয়ে গেল এটা 4:1 আর এটা হয়ে গেল 3:1। তাহলে চেঞ্জ কত হলো? চেঞ্জ হলো কত? এটা তো একই থাকলো, সরি 4:2 হলো। তারা মুছে দিচ্ছে, আমি 1 দ্বারা করে দিচ্ছি, দাঁড়া বড় করে লিখি তাহলে বুঝতে পারবি। বেশ, তাহলে চেঞ্জ কি হলো? চেঞ্জ হলো এটা আমার 2 2 4, 4:2 আর এটা হয়ে গেল 3:1। তাহলে কত চেঞ্জ হলো? 1। এই 1 ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছে কত ডিফারেন্স, কত 5 বছর আগে আর 10 বছর পর, তার মানে 15। 1 বছরের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 15 বছর। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত আমাকে চেয়েছে? রমেশের ভ্যালু কত? 45 বছর। এবার এই 45 বছরটা কিন্তু কি, যে এটা কি, এটা 5 বছর আগের ভ্যালু। তাহলে এখন বয়স কত হবে? 45 + 5 50 বছর। ইয়েস, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এভাবে কটাই ঠিক হবে আমার মনে হয়। আমরা ক্যালকুলেশন কিছু করি, আমরা এক্স এর ভ্যালু বার করেছি রে ভাই, কোনো সমস্যা নেই। আমরা এক্স এর ভ্যালু বার করেছি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই রে ভাই। আমরা এক্স এর ভ্যালু বার করেছি, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, বেশ, চলো নেক্সট প্রশ্ন যা যাক। দেখো এইটা তো পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের অঙ্ক আমরা করেছি, অনেকবার করেছি। 1 লাইনের অঙ্ক হবে, 1 লাইনের অঙ্ক হবে। বলো উত্তর বলো। আমি জল খাওয়ার মতো তোমরা উত্তরটা বলে দাও। 30 সেকেন্ড সময় দিলাম। পরপর 3টি 4, পরপর 3টি 4। ধর 100 টাকা দাম, তাহলে 30% ছাড় দেওয়া মানে 70 টাকা। দেন 20% ছাড় মানে কি? 70-এর 20% ছাড়, তাহলে 70 × 20/100, 0 0 0 0 14, তার মানে হচ্ছে 56। আবার এখান থেকে 10% ছাড়, 10% ছাড় মানে 56, 10% ছাড় মানে হচ্ছে 5.6 বাদ দিয়ে দাও এখান থেকে, তার মানে 50.4 টাকা। তাহলে বিক্রি হলো 50.4 টাকা। এটা উত্তর নয় কিন্তু। তাহলে 100 টাকার জিনিস আমার বিক্রি হলো 50.4 টাকায়। তাহলে 100 থেকে 50.4 বাদ দিলে কত হয়? 49.6% ডিসকাউন্ট। একদম এটাই অ্যান্সার, অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মুখে মুখে অঙ্ক রে ভাই, মুখে মুখে অঙ্ক। আবার বলছি, পারতে হবে, অ্যান্সার চাই। আচ্ছা, আমার এই চ্যানেল যেটা আছে, আমার যে পেজটা আছে, সেটাকে সবাই কিন্তু ফলো করবে। আবার বলছি, সেটা কিন্তু ফলো করবে। এই পেজটাতে কিন্তু আমি এরপরেও ফেসবুক লাইভে ক্লাস নিয়ে আসবো। এবার বলো এইটার উত্তর কি হবে? এর বেতন এবং বিয়ের, আচ্ছা প্রশ্ন দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু কঠিন নয়। আবার বলছি, এর বেতন ও বিয়ের বেতনের অনুপাত 4:5, বিয়ের বেতন এবং সিয়ের বেতনের অনুপাত 3:4। এর বেতন এবং সিয়ের বেতনের অনুপাত কত? পাতি প্রশ্ন, যতটা দেখে কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়। A:B, A:B 4:5, B:C 3:4। তাহলে বাংলায় দ করলে কি হয়? A:B:C সমান 4 3 12 15 20 লাগবে কার? এ আর সি এর। মানে 12 আর 20 লাগবে, এ আর সি। তা 12:20, তার মানে 4 3 12, 4 5 20, 3:5। 3:5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন সি 3:5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড অনিতা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। বলো এর পরেরটা বলো, এর পরেরটা বলো, উত্তর চাই। এর পরেরটা বলো, উত্তর চাই আমার। বলছে দুটি সংখ্যার যোগফল 205,
একটি সংখ্যা 5% কমানো হয়, অন্যটি 10% বাড়ানো হয়, তবে প্রাপ্ত সংখ্যা দুটি সমান হয়। প্রাথমিক সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত? কিভাবে করবে? কিভাবে করবে? ভয়ের কোনো কারণ নেই, একদম বুদ্ধি করে। ধরো আমাকে a প্লাস বি আমাকে বলে দিয়েছে 205, ঠিক আছে। বলছি এর 5% মানে এর 5% মানে 95/100 সমানই হচ্ছে বি এর 12 মানে 110/100 সমান। এইটা করতে পারলেই হয়ে যাবে। 100 কেটে গেল, 19/5 আর এদিকে 22/5, তাহলে 19a ইজিক্যাল টু 22b। তাহলে a ইজ টু বি সমান 22:19, হ্যাঁ কি না বলো? a ইজ টু বি সমান 22:19। কী লাগবে? আমার লাগবে ছোটো ভ্যালু, তাহলে 19-এর ভ্যালু লাগবে। টোটাল ভ্যালু কত? 22 + 19 যোগ করলে কত হয়? 41 ইন্টু 205, 41/5 19/5 95। ছোটো ভ্যালুর ভ্যালু কত? 95। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 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 ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলতে হবে 19-এর। এটাও একদম বেসিক লেভেলের প্রশ্ন, আশা করছি সবাই পারবে। এটাও কিন্তু বেসিক লেভেলের প্রশ্ন, আশা করছি সবাই পারবে। বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, অ্যান্সার চাই। বুঝি 150 টাকাকে দুটি ভাগে ভাগ করা হলো। প্রথম ভাগটি দ্বিতীয় ভাগের 3 গুণের চেয়ে 2 টাকা বেশি। দ্বিতীয় ভাগটি কত? বেসিক প্রশ্ন, উত্তর চাই, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। আর দুটো প্রশ্ন বলো কীভাবে করবো? দেখে নাও কীভাবে করবো, দেখে নাও একবার দেখে নাও। বলেছে একটার ভ্যালু ধরলাম প্রথম ভাগটি দ্বিতীয় ভাগে 3 গুণের, দ্বিতীয় ভাগের 3 গুণ, ধরলাম দ্বিতীয় ভাগ এক্স, দ্বিতীয় ভাগের 3 গুণের চেয়ে 2 টাকা বেশি। তার মানে আরেকটি ভাগ 3x + 2, এই একটা ভাগ আর এই একটা ভাগ সমান হচ্ছে 150 টাকা। তাহলে 4x + 2 সমান 150 টাকা। ওকে, কিচ্ছু না 4x সমান 148 টাকা। তাহলে x সমান কত? 4 × 3 = 12, 4 × 7 = 8, x সমান 37। x সমান 37। কী চেয়েছে? দ্বিতীয় ভাগটি কত? ও দ্বিতীয় ভাগটি 37। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো আজকে লাস্ট ক্লাস, আজকে লাস্ট ক্লাস, আজকে লাস্ট প্রশ্ন বলতে হবে। আজকে লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো অ্যান্সার চাই। বলছে এ ও বি একটি কাজ 9 দিনে এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। এ ও বি একটি কাজ, বলতে হবে এ ও বি একটি কাজ 9 দিনে ও 12 দিনে সম্পন্ন করতে পারে। এ কাজ শুরু করে এবং, ভালো করে প্রশ্ন শোনো, এ কাজ শুরু করে বেশ, এবং তারা একদিন অন্তর অন্তর কাজ করে। ক্লাসিক প্রশ্ন, তারা কতদিনে কাজটি শেষ করবে? এইটা হচ্ছে প্রশ্ন। চলো করে দিই, চলো করে দিই। বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? দেখো আমি আগে এফিসিয়েন্সি বার করি। এ 9 দিনে একটি কাজ করে, বি 12 দিনে একটি কাজ করে, ঠিক আছে। বেশ, তাহলে 9 আর 12 লসাগু 36।
তাহলে এর এফিসিয়েন্সি 4 ইউনিট আর এর এফিসিয়েন্সি 3 ইউনিট। তাহলে এ প্লাস বি যদি একত্রে একদিন অন্তত কাজ, তাহলে 2 দিনে কাজ করবে এরা। কত দিনে কত ইউনিট? 2 দিনে কাজ করবে এরা হচ্ছে 4 3 4 আর 3 মানে 7 ইউনিট। বেশ 7 ইউনিট করতে হবে। কত ইউনিট? 36 ইউনিট। তাহলে আগে 35 ইউনিট কাজ করবে ওরা। 5 সাথে 5 গুণ, এটাও 5 গুণ করো, 10 দিন। 10 দিন হয়ে গেল। 10 দিনে 35 ইউনিট কাজ কমপ্লিট। এবার 11তম দিনে এ কাজ করতে আসবে। কাজ পড়ে আছে আর 1 ইউনিট। 35 ইউনিট কাজ তো কমপ্লিট, আর 1 ইউনিট কাজ পড়ে আছে। এই 1 ইউনিট কাজটা করবে এ। করবে এ 1 ইউনিট কাজ কদিনে করবে? এ 1 ইউনিট কাজ করবে 10 দিন লাগবে, প্লাস 1-এর 4 দিন সময় লাগবে। তাহলে 10 পূর্ণ 1-এর 4 দিন। অপশন আছে 10 পূর্ণ 1-এর 4 দিন। ইয়েস, অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? আচ্ছা, যে ক্লাস কেমন লাগলো আবার বলছি, আমার ক্লাসটা করার জন্য তোমাদের এটা করতে হবে। প্লিজ এই আমাদের যে পেজটা, আমাদের পেজটাকে সবাই একটু ফলো করে দিও। আমাদের পেজটাকে ফলো করলে তোমরা পরবর্তীকালে এরকম ক্লাস কিন্তু পাবে আবার। বলো, কমেন্ট করে জানিও আমার ক্লাসটা কেমন লাগলো। আমি প্রায় 1 ঘন্টার উপর ক্লাস করালাম কিছু কোয়ালিটি প্রশ্ন নিয়ে। এরকম ক্লাস পেতে হলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ক্লাসের নতুন ভিডিওতে। আর আমাদের নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। ফির মিলেঙ্গে চলতে চলতে। গুড নাইট সবাইকে।